জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বিবাহ সম্পর্কে কি বললেন, বিবাহ দিতে গেলে কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখতে বললেন, কোন পাত্রকে বর হিসাবে গ্রহণ করতে বললেন, কেন অনুলোম বিবাহের কথাই বা বললেন এবং প্রতিলোম বিবাহ হলেই বা কি হয়, এই সম্পর্কেই আজ আলোচনা করব। পরম দয়াল আমাদের নারীদের জন্য যে অষ্টগুণের কথা বলেছেন, তার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ হল সুপ্রজনন, অর্থাৎ সুসন্তানের জন্ম দেওয়া। আর এই সুসন্তান আমরা তখনই পাব যখন অনুলোম বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাই তো ঠাকুর বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কভুল। নারী যাকে স্বামী বলে গ্রহণ করবে, তার যদি জীবনে প্রিয় পরম বলে কেউ না থাকে, তাহলে কিন্তু মুশকিল ব্যাপার। স্বামী বিবেকানন্দ বলেছেন, একজনের কাছে যে শির নত করে সেই তো নেতা হতে পারে। শাস্ত্রে আছে, যে পুরুষ একজন শ্রেষ্ঠকে ইষ্ট বা স্বামী বলে স্বীকার করেছে, সেই পুরুষই নারীর পরিপূর্ণভাবে স্বামী হবার যোগ্য। আর স্বামী মানে হচ্ছে সেই আমি, অর্থাৎ যার ভিতর নিজেকে হারিয়ে ফেলে জীবনে সার্থক ও পরিপূর্ণ হয়ে ওঠা যায়। লতার ধর্ম বৃক্ষকে আশ্রয় করে তার জীবনের পরিপূর্ণতার দিকে এগিয়ে চলা, ঠিক তেমন স্ত্রীও সেই লতার মতো তার স্বামী নামক বৃক্ষকে আশ্রয় করে তার জীবনে পরিপূর্ণতা লাভ করে। তাই পাত্র নির্বাচন করতে হলেই সর্বপ্রথম দেখতে হবে ছেলের কোনো শ্রেষ্ঠজনকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত জীবনের অধিকারী হওয়ার পথে চলছে কিনা, বাবা মার প্রতি স্বাভাবিকভাবে ভক্তি পরায়ণ কিনা। শ্রী শ্রী ঠাকুর একটি বাণীর মাধ্যমে বললেন কোন কোন বিষয় আমাদের খতিয়ে দেখা প্রয়োজন। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারস্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাই বিবাহের ব্যাপারে শুধু বিয়ে এমএ পাস করলে কিংবা ধনী ব্যক্তি হলেই সেই বর সুপাত্র মোটেও নয়। কিন্তু এখন দেখা যায় এই সব বিষয়ের ওপরই কিন্তু প্রাধান্য বেশি এবং এগুলি দেখেই পাত্র নির্বাচন করা হচ্ছে। আর ফলস্বরূপ দাম্পত্য জীবনে অশান্তি, শিশু মৃত্যু এবং অকাল বৈধব্য প্রভৃতি প্রাদুর্ভাব আজকে বেশি। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ববর্ণে স্বগোত্রে বিয়ে দিস নে কোনো দিনও ভুলে, করবে বংশ জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। শ্রী শ্রী ঠাকুর স্বগোত্রে বিবাহ দিতে নিষেধ করেছেন। স্বামী বিবেকানন্দও বলেছেন, স্বগোত্রে বিবাহে জাতির দৈহিক অবনতি ও বন্ধ্যাত্ব উপস্থিত হইবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু বেশি বয়সের তফাৎ থাকা একান্ত প্রয়োজন এবং তা সব দিক দিয়েই মঙ্গলপ্রদ। তাই বিবাহের ব্যাপারে সকলের বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে স্বামী স্ত্রীর মধ্যে খুব কমপক্ষে অন্তত 10 বছরের ছোট বড় থাকা একান্ত আবশ্যক। যাদের বিবাহযোগ্য ছেলেমেয়েরা আছে, তারা যদি গোত্র বর্ণ বংশ এগুলি বিচার করে বিবাহ দেন, তাহলে
স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবনের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে সেই হবে আদর্শ সন্তান। ঠাকুর বললেন, প্রতিলোম বিবাহে সুসন্তানের জন্ম হয় না, তাই সুসন্তান পেতে হলে অনুলোম বিবাহে আবদ্ধ হওয়া আবশ্যক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।